আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমি এখন এসএসসি এর জেনারেল ম্যাথ সাধারণ গণিতের একটি অনুশীলনী 3.1 একটি বীজগাণিতিক রাশি, একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা একবারে হয়তো সলভ করা সম্ভব না। তোমরা 2বার করে সমাধান করার চেষ্টা করবে, এতে করে তোমাদের চর্চা বেশি হলে তোমরা অনেক সুন্দরভাবে সৃজনশীলটা করতে পারবে এবং 10-এ 10 পাওয়ার নিশ্চয়তাও পাবে। তো এখন দেখো, 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে উদ্দীপক দেওয়া রয়েছে x⁻16 - 527 x⁸ + 1 একটি বীজগাণিতিক রাশি এবং রাশিটির মান 0 দেওয়া আছে। খেয়াল রেখো, প্রশ্নটা অবশ্যই নোট ডাউন করবে। এখানে বলা হয়েছে x⁸ + 1 x⁸ এর মান কত। খ নম্বর, এক্স এবং এক্সের গুণাত্মক বিপরীত রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। সকল ক্ষেত্রে ধনাত্মক মান নিতে হবে। ভালো। গণনা বলছে যে x² - x√7 এটা গুণ অবস্থায় আসছে +1 = 0, এটা প্রমাণ করো। তো এই প্রশ্ন থেকে হয়তো অনেকে ভাববে যে এটা আমাদের সম্ভব না, কিন্তু আসলে এই প্রশ্নটা অনেক সহজ, অনেক সৃজনশীলটা অনেক সহজ। শুধু তোমাকে এটা দেখলেই হবে না, এটা নোট ডাউন করতে হবে এবং 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এটা পরিপূর্ণতা পাবে। ওকে, তো প্রশ্ন দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে এটা সমাধান করতে অনেক সহজ। তো আমরা চলো সমাধানে যাই। ধৈর্য ধরে রাখো এবং এই প্রশ্নটা অবশ্যই নোট ডাউন করো। কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব না। পরীক্ষায় ভালো করতে চাও, টপার হতে চাও, তাহলে চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং এই সৃজনশীলটি অবশ্যই তুলে নিবা। ওকে, তো ক নম্বর দেখো, বলা হয়েছে x⁸ + 1 x⁸ এর মান কত বলা হয়েছে। তো আমরা দেখি সমাধানে যাই। তো ক নম্বর দেওয়া আছে x⁸ - 527 সাথে x⁸ গুণ অবস্থায় আছে +1 = 0। তো এটাকে আমি এখানে যদি x⁸ x⁸ +1 এটা রাখি, আর এটাকে যদি -527 x⁸কে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, আর যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হতো। তো এখানে মাইনাস ছিল, তাই এটা কি প্লাস হয়েছে। ওকে, এই যে তারপরে দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা x⁸ দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি। কেন ভাগ করলাম? কারণ এখানে ছিল x⁸ আর এখানে ছিল x⁸16। তো আমরা এখানে বেছে নিয়েছি x⁸কে, অর্থাৎ দুইটার মধ্যেই আছে, ভাগ যাবে, এইটা বেছে নিলাম। তো দেখো এটা যদি ভাগ করি, তো প্রথমে আমি ভাগ করার পরে এইটা পেলাম x⁸ + 1 x⁸। তো অনেকে এইটা বোঝে না যে কীভাবে এটা পেলাম। দেখো তো এখানে বলা আছে x⁸16 + 1, এটা বলা আছে 8 দ্বারা ভাগ করে, তাহলে ভাগটা দুইটার নিচে আছে না? হ্যাঁ, তাহলে x⁸16 x⁸ প্লাস দেখো 1/x⁸। তাহলে এখানে 8 আছে, উপরে আছে 16, তাহলে অবশ্যই কী পাবো আমরা? x⁸ প্লাস 1/x⁸। খুবই ইজিলি এইটা আমরা পাবো। তো এটাই আমরা সেখানে লিখলাম। এবার দেখো তো এটা ভাগ করে এই পাশে এইটা পেলাম, আর এইখানে x⁸ দ্বারা উপরেরটা নিচেরটা তো ভাগ করে কেটে গেল, এইটা থাকলো। তাহলে এইটাই আমাদের ক নম্বর বের করতে বলছিল, তো এইটাই আমাদের অ্যান্সার। এবার খ নম্বর বলছে যে এক্স এবং এক্সের গুণাত্মক বিপরীত রাশির বিয়োগফলের মান নির্ণয় করো, সকল ক্ষেত্রে ধনাত্মক মান নিয়ে। তো এবার খ নম্বর দেখো, খ নম্বর বলা হয়েছে, তো প্রথমে আমাদের যেটা লাগবে যে এক্সের গুণাত্মক বিপরীত রাশি। তো অনেকে এটা বোঝে না যে গুণাত্মক বিপরীত রাশি। এখানে বলা হয়েছে এক্সের গুণাত্মক বিপরীত রাশি 1/x। এক্স ছিল, বিপরীতটা কী হবে? গুণাত্মক হয়ে 1/x হবে। এবং দেখো এক্স এবং এক্সের গুণাত্মক বিপরীত রাশির বিয়োগফল এর মান, বিয়োগফল যেহেতু বলছে, তাহলে গুণাত্মক বিপরীত রাশি যদি এইটা হয়, তাহলে বিপরীত রাশির মান শুধু বিয়োগ চিহ্ন দিয়ে দুইটার মাঝে এইটা দিলে এনাফ। এবার আমরা মূল ক্যালকুলেশনে যাব। তো ক হতে আমরা কী পাই? ক
কত পাই এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 527 পাই। তো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 এর উপর 2 স্কোয়ার। দেখো তো যদি এটা গুণ করি তাহলে আমরা কি পাই, এক্স টু দি পাওয়ার 8 এটাকেই পাই। তাহলে এটাকে এইভাবে লিখলাম, আর এটা ছিল 1/x টু দি পাওয়ার 8, তাহলে এটাকে আমরা 1/x টু দি পাওয়ার 4 তার উপর হোল স্কোয়ার, আর এই পাশে যেটা ছিল এটা সেম থাকবে। তো এখান থেকে আমরা কী সূত্র পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন একটা সূত্র নিতে হবে, এখানে যেহেতু এটা দুইটা সূত্র আছে তো আমরা এটা নেব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তো এটা আমরা নিলাম। তাহলে দেখো এইটা যদি এ ধরি, এটা এ, আর এটা যদি বি ধরি, অর্থাৎ এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্র 2, এইটা এ এইটা বি, এবং এইটা সমান চিহ্নের পাশে এইটা থাকবে। এবার দেখো এই যে এখানে এক্স টু দি পাওয়ার 4 এবং 1/x টু দি পাওয়ার 4 আছে, যদি নিচে এই 1-এর নিচে যেটা সেম জিনিস থাকে, গুণ অবস্থায় থাকে পাশেরটা, তাহলে এটা কাটাকাটি করা যায়, তাই আমরা কেটে দিলাম। এখন এখানে -2 ছিল, যদি সমান চিহ্নের ওই পাশে, এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে মাইনাস থাকে, এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে মাইনাস, আর এই পাশে মাইনাস থাকলে প্লাস, আর যদি ভাগ থাকে তাহলে ওই পাশে গেলে কী হবে গুণ, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হবে, এইরকম। তো এখানে আমরা 2টাকে ওই পাশে দিয়ে দিলাম। ভালো, এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 2 যোগ করে 529। এবার আমরা বর্গমূল করব। এটাকে বর্গমূল যদি করি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটার বর্গমূল করব। বর্গমূল করলে কত হয় সেটা আমরা দেখি। এখন দেখো এটা বর্গমূল করে এই যে বর্গমূল করে আমরা পেলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 23। এখনও দেখো আমরা কিন্তু অ্যান্সারের দিকে যাই নাই। তো অ্যান্সারের দিকে যেতে গেলে দেখো এটাকে যদি আবার এইভাবে লিখি, অর্থাৎ এক্স স্কোয়ারের উপর হোল স্কোয়ার যদি দেয় তাহলে কী হয়, এক্স টু দি পাওয়ার 4, ওইটাকে আবার এইভাবে করলাম, এটাকেও সেমভাবে, আর সমান চিহ্নের পাশে 23। এবার এটা আবার সেম সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা হচ্ছে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2/c বি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা বি হোল স্কোয়ার মাইনাস 2/c বি সমান চিহ্নের পাশে 23, ইকুয়ালের পাশে 23। এবার এইভাবে আবার সেমভাবে কাটলাম, যদি 1 নিচে সেম জিনিস থাকে, গুণ অবস্থায় থাকে, এইটা আর এইটা যদি সেম হয় তাহলে কাটাকাটি যায়। এখানে -2 ছিল, সমান চিহ্নের ওই পাশে গেলে প্লাস হয়, তো এটা প্লাস গেল। এবার এটাকে আমরা বর্গমূল করব। দেখো 23 আর 2 যোগ করলে 25 হয়। এটাকে যদি বর্গমূল করি তাহলে কি হয়, খুবই একটা সহজ বর্গমূল 5 হয়। এখন দেখো আমাদের বলছিল যে এর বিপরীত গুণাত্মক রাশি, অর্থাৎ এইটা বের করতে বলছে x - 1/x। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, একটা এইটা আর একটা হচ্ছে এইটা আছে, হ্যাঁ এইটা। তখন আমাদের এইটা লাগবে, কারণ এইটার ভিতরে আছে a মাইনাস বি, এইটার মতো দেখতে, লাইক এই যে a মাইনাস বি, এটাকে বি ধরলাম, এইটার মতো দেখতে, এই জন্য। এখন দেখো আমরা এই সূত্রটা ফেলি, যদি এটাকে আমি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি, এটাকে এ এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ধরলাম। আবার এইভাবে এক্সেস কেটে গেল, 2টা ওই পাশে গেলে বিয়োগ হবে, 3 পেলাম আমরা। এবার এটাকে বর্গমূল করি, তো এখানে ছিল বর্গমূল যদি করি তাহলে 3-র উপর রুট আসে, তো সেটা আমরা লিখলাম। তো এটাই আমাদের মান বের করতে বলছে। বাস শেষ, খুবই সহজ। তো এইটা আসলে প্রথম দেখলে অনেক কঠিন মনে হতে পারে, তো প্র্যাকটিস করার মাধ্যমে এটা তোমার কাছে একসময় অনেক সহজ মনে হবে। তো এই ধরনের অঙ্ক পারার জন্য যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিসই সব কিছুর পরিপূর্ণতা দিতে পারে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো এটা বারবার প্র্যাকটিস করবে, ওকে। এবার গ নম্বরে যায়। গ নম্বর দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকচুয়ালি মান বের করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস
মান না, এখানে আসলে প্রমাণ করতে বলছিল যে এইটা এক্স স্কোয়ার মাইনাস √7x + 1 ইকুয়াল 0। এইটা আসলে প্রমাণ করতে বলছে, এইটা প্রমাণ করতে বলছে। তো খ হতে আমরা পাই x-1/x ইকুয়াল √3। এই মাত্রই করলাম, ভুলে গেলে চলবে না কিন্তু। ওকে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্ক তোমার কাছে একসময় খুব ইজি মনে হবে। তো এইবার দেখো, তো এটা আমরা লিখলাম x-1/x ইকুয়াল √3। এবার এটাকে যদি বর্গ করি, উভয় পক্ষকে, এই পাশে বর্গ ওই পাশে বর্গ, যদি বর্গ করি তাহলে এইটা হয়। দেখো তো, a-b² সূত্র কি মনে আছে নাকি? a+b² -4ab। তো যদি আমি এইটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a-b², রাইট? তাহলে a+b², এটা a এটা b, মাইনাস সূত্রের 4ab। তারপরে ওই পাশে যেটা ছিল √3 ছিল, স্কোয়ার আর রুটটা কেটে গেল, তাহলে 3 হলো। এইবার দেখো এক্স আর এক্স তো কেটে গেল, কারণ সেম জিনিস ছিল। আর এখানে -4 সমান জন্য এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়, প্লাস হয়। তো এইটা এভাবে থাকলো। তারপরে দেখো বর্গমূল করবো, 3 আর 4 কত হয়, 7 হয়। তো 7 লিখলাম, 3 আর 4 যোগ করে। এবার এটা যদি বর্গমূল করি তাহলে ওই পাশে গেলে 7-এর উপরে রুট হয়, √7। এবার এটা লসাগু করবো, এখানে হচ্ছে 1 আছে, এক্স আছে, তাহলে লসাগু এখানে আমরা কী পাচ্ছি, এক্স পাচ্ছি। এবার 1 দ্বারা এক্সে ভাগ করি, তাহলে এক্স পাই, উপরে গুণ অবস্থা থাকে x²। আবার এই এক্স দ্বারা একে ভাগ করি, তাহলে কী হয়, 1 হয়। তাহলে উপরে 1টা গুণ অবস্থা আছে, 1 হলো, এখানে √7। এবার এক্সটা এই পাশে x² + 1, x² + 1 এর নিচে ভাগ অবস্থা আছে, ওই পাশে গেলে কী হয়, গুণ অবস্থায় যায়, রাইট? এইবার ওই পাশে গেল √7-এর সাথে, এই যে কোন অবস্থায় গেল, এই যে √7x। এবার যেটা আমাকে বলছিল যে x² -√7x + 1, কিন্তু আমরা সহজে এটাকে সাজিয়ে নিতে পারি, এইভাবে সাজিয়ে নিতে পারি, x² -√7x + 1 = 0। এটা প্রুভড। খুবই সহজ একটা সৃজনশীল প্রশ্ন। তো এইটা সম্পর্কে আমি কিছু কথা বলি। আসলে সৃজনশীল প্রশ্নটা খুবই দেখতে মনে হচ্ছিল আহামরি অনেক কিছু, কিন্তু এটা আমি অনেক সহজভাবে সমাধান করে দিলাম। তো এটা তোমাদের যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য আমার অ্যাডভাইস ধরনই থাকবে, উপদেশ টাইপেরই বলতে চাই। তোমাদের কাছে এই সৃজনশীলটা অনেক কঠিন মনে হতে পারে। তো এই কঠিন বিষয়টি সহজ করার জন্য যেটা করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে যে কোনো অঙ্ক। তুমি ক্লাস এসএসসিতে সাধারণত 1 থেকে জেনারেল ম্যাথে 16 অধ্যায় পর্যন্ত আছে। তো জ্যামিতির ক্ষেত্রে একটু প্র্যাকটিস বেশি করতে হয়। তো এই ক্লাস অর্থাৎ অনুশীলনী 3-এর এসএসসির বীজগাণিতিক রাশি, এইখানেও কিছু বিষয়গুলো যেগুলো অনেক কিছু বোঝার মতো নয় আর কি, সেগুলো আসলে প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হয়। সব কিছু তো বুঝে তো হয় না, অনেক কিছু মুখস্থ করতে হয়। যেমন ডগ মানে কুকুর, এটা তো বোঝার কিছু নেই। তো অনেক অঙ্ক এরকম থাকে যেগুলো আসলে প্র্যাকটিস করে তোমাকে আয়ত্ত করে নিতে হয়। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং তোমার স্কুলে যেগুলো টপার থাকে, 1 রোল 2 রোল, ওদের সাথে তোমার না পারার একমাত্রই কারণ তুমি প্র্যাকটিস করো না। আসলে প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। বেশি বেশি প্র্যাকটিস করা সবার জরুরি, যে কোনো কাজে। তুমি যদি কম্পিউটারে ভালো হতে চাও বা অন্যান্য যে কোনো কাজে ভালো হতে চাও, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তোমাকে মেক্স আ ম্যান পারফেক্ট, এরকম একটা কথা আছে। আর তো আসলে গণিত শক্তের ভক্ত নরমের জম। তুমি যদি শক্ত হও, ধরে রাখতে পারো, তাহলে ভালো করবে, অবশ্যই নিশ্চয়ই ভালো করবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তো এই অঙ্কটা কমপক্ষে 3বার প্র্যাকটিস করবে, হ্যাঁ? আর যারা অনলাইন টিচার, তাদের কথাগুলো অবশ্যই মানবে। অফলাইনে টিচারের কথাগুলো যদি মানতে পারো, তো অনলাইনে যারা থাকে তারাও তো টিচার, তাই না? হয় টিচার, হয়তো ভাইয়া, অবশ্যই মানবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ওকে, গুড বাই।